প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো একটা সায়েন্সের ট্রিক্স দেখাবো। দেখো আমরা কীভাবে সায়েন্সের ট্রিক্স কাজে লাগাচ্ছি। এখানে দেখো আমরা এখানে একটা 20 রুপিস নোট নিয়েছি, আর এখানে আমরা একটা 10 টাকার নোট নিয়েছি, 10 টাকার নোট নিয়েছি এবং তাতে একটা সেলো টেপ লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর দেখো আমরা আরেকটা সেলো টেপ নিলাম, আর এই সেলো টেপটা আমরা 20 টাকার যে নোট রয়েছে সেখানে আমরা সাটিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা খুব সুন্দরভাবে এই সেলো টেপটাকে আমরা এই 20 টাকার নোটে সাটিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ঠিক আছে। তাহলে দেখো আমরা এটা 20 টাকার নোট একটা সাটালাম সেলো টেপ, আর এটা 10 টাকার নোট। ঠিক আছে, আমরা যদি চেষ্টা করি দেখি কি হয়, যে এই সেলো টেপটাকে আমরা এই 10 টাকার নোট থেকে বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে বের করার চেষ্টা করি তাহলে দেখি না কি হয়, এটা বের করা যায় কি না। আমরা খুব সাবধানে দেখি যদি এই টেপটাকে এই 10 টাকার নোট থেকে বের করা সম্ভব হয়। তাহলে দেখো আমরা এটাকে এই 10 টাকার যে নোট রয়েছে সেটা থেকে আমরা এই সেলো টেপটা বের করে নেওয়ার চেষ্টা করছি, যাচ্ছে না। তো এটা কিন্তু আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে টাকাটা, দেখতে পাচ্ছ? তো দেখো এই টাকাটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু বের করা যাচ্ছে না। তাহলে এই 10 টাকার নোটটা কিন্তু আমাদের এখানে নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা দেখবে পারে এই যে 20 টাকার নোট রয়েছে এটাকে বিজ্ঞানভিত্তিকভাবে কীভাবে এই সেলোটেপ থেকে এই টাকাটা আমরা বের করে নিতে পারবো। এই যে সেলোটেপটাকে আমরা এই টাকার থেকে বের করে নিতে পারবো সেটা আমরা করে দেখব। এখানে আমরা যদি বিজ্ঞানকে কাজে লাগাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সেলোটেপ এই 20 টাকার নোট থেকে বের করে নিতে পারবো। তাহলে দেখি আমরা পারছি কিনা সেটা আমরা একবার চেষ্টা করে দেখি। কি করতে হবে, এই যে দুটো এন্ড রয়েছে এটা ধরে আমাদের টানতে হবে। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই 20 টাকার নোটটাকে আমরা কিন্তু এই সেলোটেপ কিন্তু বের করে নিয়েছি এবং এটা কিন্তু অক্ষত রয়েছে। এবারে এখানে কি সাইজ রয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, যখন 10 টাকার নোট নিয়েছিলাম তখন কি হয়েছিল এবং 20 টাকার নোটে কি হয়েছিল। 10 টাকার নোট, এই যে 10 টাকার নোট নিয়েছি আমরা, এটা ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে গেল? এই যে আমরা সেলোটেপ লাগিয়েছি এর যে ডেনসিটি, এই যে গ্লু রয়েছে, এই গ্লুটা কিন্তু এর মধ্যে পুরোটাই রয়েছে গ্লুটা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এর অনেকটা সারফেস এরিয়া বা আমরা যেটা বলি ক্ষেত্রফল, পুরোটা ক্ষেত্রফলের গ্লু রয়েছে। সেই জন্য এটাকে এই সেলোটেপ থেকে এইটা 10 টাকার নোটটাকে ছাড়ানো খুবই কিন্তু শক্ত, এবং সেটা কিন্তু আস্তে আস্তে 10 টাকার নোটটা কিন্তু ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা দেখলাম যে 10 টাকার নোটটা কিন্তু নষ্ট হয়ে গেল। কিন্তু এই 20 টাকার নোট যখন নিয়েছিলাম তখন আমরা এই যে সেলোটেপটা লাগিয়েছিলাম, আমরা কী করলাম, এটা দিয়ে টান দিলাম। টান দিলে কী হচ্ছে, এখানে যে গ্লুটা রয়েছে, এখান থেকে যে এইখান পর্যন্ত গ্লু রয়েছে, আমরা যখনই টান দিচ্ছি তখন এটা লম্বা হচ্ছে, অর্থাৎ গ্লুটার ডেনসিটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বোঝা গেছে? তাহলে এই যখনই ডেনসিটি কমে যাচ্ছে, এই গ্লুর যে মলিকুল সেগুলো আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। আমরা যত এটাকে টানছি আস্তে 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 কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে এখান থেকে আমাদের কিন্তু নোটটা এখান থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখো, তাহলে খুব সুন্দরভাবে আমরা নোটটাকে এই সেলোটেপ থেকে বের করে নিতে পারলাম। ঠিক আছে, এইভাবে আমরা যদি বিজ্ঞানের সাহায্যে কোনো কাজ করি তাহলে কিন্তু আমরা সহজেই সেই কাজটা করতে পারি। আমরা দেখো 10 টাকার নোট কোনোভাবেই কিন্তু ওখান থেকে বের করতে পারলাম না। ঠিক আছে, কিন্তু 20 টাকার নোট আমরা বিজ্ঞানসম্মতভাবে কীভাবে অক্ষতভাবে এই 20 টাকার নোট এই সেলোটেপটা আমরা ওখান থেকে বের করে নিতে পেরেছি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।